ওরে বাবা, এ কি কাণ্ড! মুরগির ডিম থেকে সাপের বাচ্চা বের হচ্ছে কেন? আমি আবার চোখে ভুল দেখছি না তো? সাপ দুটোকে দেখে তো বিষাক্ত সাপের বাচ্চা মনে হচ্ছে। না বাবা, এই সাপের বাচ্চা দুটো তেড়ে এসে আমাকে না কামড়ে দেয়। আমি দ্রুত ঘরে পালাই। সত্যিই তো, আমার ডিম থেকে এমন সাপের বাচ্চা কিভাবে বের হলো? তবে কি এই সাপের বাচ্চা আমার ছানাগুলোকে খেয়ে ফেলবে? না, এটা কিভাবে সম্ভব? সাপের ডিম আমার কাছে কিভাবে আসবে? মা, বাবা, তোমরা কোথায়? আমরা এ কার কাছে এলাম? এরা তো আমাদের মতো নয়। এখনই তোদের মজা দেখাচ্ছি। তোরা আমার সন্তান কিছুতেই হতে পারিস না। তোদেরকে আমার ছানাদের সাথে রাখলে আরও বিপদ ঘটবে। উফ মা, এভাবে আমাদের মেরো না। আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি আমাদের মা হয়ে কিভাবে আমাদের মারতে পারো? কে তোদের মা? আমাকে দেখ আর তোদেরকে দেখ। কোন দিক দিয়ে আমি তোদের মতো দেখতে, যে তোরা আমাকে মা বলছিস? এখনই এখান থেকে পালিয়ে যা, নইলে আমার ঠোঁটের আঘাতেই তোদেরকে মেরে ফেলবো। আমরা পৃথিবীর আলো দেখেই তোমাকে দেখেছি। এখন আমরা কোথায় যাব? এভাবে আমাদের তাড়িয়ে দিও না মা। আর তুমি আমাদেরই মা। একবার বললাম না আমি তোদের মা নই? কিছু তো একটা ভুল হয়েছে, তাই তোরা এখানে চলে এসেছিস। আর তোদেরকে আমি কেন রাখবো? তোদের দুজনকে এখানে রেখে আমি নিজের সাথে আমার সন্তানদেরও কি বিপদ ডেকে আনবো? আমরা এক্ষুনি পড়ে থাকবো, তবুও আমাদের তাড়িয়ে দিও না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না মা। আচ্ছা ঠিক আছে, তবে আমি এখানে আমার ঠোঁট দিয়ে একটা গর্ত করে দিচ্ছি। তোরা ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকবি, নইলে মালিক ভয়ে আমাদের কাছেও আসবে না আর আমাদেরকে খেতেও দেবে না। আচ্ছা ঠিক আছে মা, যেমনটা তোমার ইচ্ছা। এই তো সাপ দুটো পালিয়েছে। এখন ওদেরকে একটু খাবার দিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই সাপ দুটো মুরগির ডিম থেকে কিভাবে বের হলো? যাক বাবা, সাপ দুটো পালিয়েছে তো। ওরা আমায় মা বলে ডেকেছে, কিন্তু ওদেরকে আমি খাবার কিভাবে খাওয়াই? এগুলো তো আর ওরা খেতে পারবে না। এখন তোরা বেরিয়ে আয়, মালিক চলে গেছে। তোদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ মা, আমাদের অনেক খিদে পেয়েছে। তবে লুকিয়ে আমার সাথে চল। আমার ছানাদেরকে রেখে আমি তোদেরকে নিয়ে মালিকের ঘরে যাচ্ছি। ওইখানে নিশ্চয়ই একটু দুধ পাবো। এইভাবে মুরগি রোজ লুকিয়ে লুকিয়ে সেই বাচ্চা দুটোকে দুধ খাওয়াতো। যদিও ওরা আমার ছানা নয়, তবু আজ কয়েকদিন ওদের প্রতি আমার বড্ড বেশি মায়া জমেছে। এ কি, মুরগির সব ছানাগুলো আছে অথচ আমার দুটো ছানা কোথায়? এই মুরগি তবে ওদেরকে মেরে ফেলেছে? না, এটা হতে পারে না। আমি ওকে ছাড়বো না। ওর ছানাদের আমি গিলে খাবো। এরপর নাগিন মুরগির দুটো ছানা খেয়ে নেয়। তখনই গর্ত থেকে নাগিনের দুই ছানা বেরিয়ে আসে। কে তুমি? আমার বোনদের কেন খাচ্ছ? মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। দেখো, সর্বনাশ হয়ে গেছে। বোনদের উপর শত্রু আক্রমণ করেছে। তোরা বেঁচে আছিস আর মাকে চিনতে পারছিস না? মাকে শত্রু বলছিস? আমি হলাম তোদের মা। না, না, তুমি আমাদের মা হতে পারো না।
তুমি কেন আমাদের বোনদের খেলে? আমাদের মা কখনোই এমনটা করতে পারে না। হায় হায় হায়, এতদিন আমি নাগিনের ছানা দুটোকে আগলে রেখেছিলাম, আর আজ কিনা ওই আমার ছানাকে খেয়ে নিল। আমি আগেই বলেছিলাম, তোদেরকে আশ্রয় দিলে আমার ক্ষতি একদিন না একদিন ঠিকই হবে। তুমি এভাবে কেঁদো না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমারই ভুল হয়েছে। তোমাকে না বলে তাড়াহুড়ো করে সেই দিন আমার ডিম দুটো এখানে রেখে গিয়েছিলাম। আসলে শত্রু আমার উপর আক্রমণ করেছিল। তখন নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। তোরা তোদের মাকে পেয়েছিস, এখন চলে যা তোদের মায়ের সাথে। আমি তোদের মা নই, তোদেরই মতোই দেখতে তোদের মা। আমরা হলাম মুরগি আর তোরা হলি সাপের বংশধর। ঠিক আছে মা, কিন্তু তোমার ওইখানে থাকা নিরাপদ নয়, কারণ আমরা শুনেছি কালকেই তোমার বাচ্চাদের নিয়ে মালিক বিক্রি করে দেবে। সে আমার যা হওয়ার হবে। আজকে তো দুটো বাচ্চাকে হারালাম, এখন তোরা নিরাপদে তোদের মায়ের কাছে ফিরে যা। তোরা তো বিপদমুক্ত। চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করেছি, কিন্তু অবশ্যই একদিন তোমার উপকারে আসব। অনেক খাইয়েছিস, তোর বাচ্চাদেরকে আজকে ওদের আমি বিক্রি করে দেব। তারপর তুই আবার ডিম দিয়ে নতুন করে তা দিবি। আরে, আমি কি এখানে মুরগির বদলে সাপের চাষ করেছি নাকি? যেদিকে তাকাচ্ছি শুধু সাপই দেখতে পাচ্ছি। এই মুরগির ডিম থেকে তবে সাপের বাচ্চা হয়? মুরগি সাপছানা হয়েছে? না না, এমন অলক্ষণে মুরগিকে আমি আর রাখবো না। তখন সাপ ও মুরগি একসাথে জঙ্গলের দিকে চলে যায়। আজকে তুমি মুক্ত। এবার তুমি জঙ্গলে ইচ্ছা মতো তোমার বাচ্চাদের বড় করতে পারবে। আর আমি তোমার সাথে সব সময় আছি। কখনোই তোমার কোনো বিপদ হবে না। তোমাকে অনেক ধন্যবাদ নাগিন, তোমার জন্যই আমরা একটা নতুন জীবন পেলাম। তোমার ছানারা আমার সাথে থাকায় জঙ্গলের সবাই আমাকে ভয় পাবে, আর কেউ আমাদের ক্ষতিও করবে না। মালিকের মতো সবাই জানবে মুরগির নাগিন ছানা। ঠিক বলেছো, তুমিও তো আমার দুই সন্তানকে রক্ষা করেছো, তাই তো তুমিও ওদের মা। কি মজা, কি মজা, আমাদের দুটো মা।